যদি আপনার সমস্ত সম্পদ অর্থ করি আপনার 2 সন্তান ছেলের নামে যদি আপনি লিখে দেন, আর আপনার মেয়ে যখন সামনে এসে দাঁড়ায় আপনি বললেন যা মেয়ে তোর জন্য দোয়া করে দিলাম, তথা মেয়েকে আপনার সম্পত্তির কোনো ভাগ আপনি দিলেন না, মানে আপনি আপনার কন্যার হকটা নষ্ট করেছেন। এবার যদি আপনি আল্লাহর দরবারে দুখানি করে হাত তুলে দোয়া চান, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, না 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 কাবার গেলাপ ধরে যদি আপনি দোয়া চান, আল্লাহ পাক কখনোর জন্য আপনার মোনাজাত কবুল করবে না। আপনি একটা দোকান থেকে বাকি খান, কিংবা একটা দোকান থেকে কিছু কাপড় চোপড় কিনেছেন, কিংবা দোকানে, কিংবা এখন রাস্তায় রাস্তায় বাড়িতে পাড়ায় পাড়ায় মাছওয়ালা আসে, সবজিওয়ালা আসে, বাপ আমরা কখনো কখনো বাড়ির মহিলারা তাদের কাছ থেকে মাছ কিনে, তাদের কাছ থেকে সবজি কিনে, বাপ আমরা বাড়ির পুরুষেরা আমরা মাঝে মাঝে দোকান থেকে বাকি কিনি। এমত অবস্থা দেখা যায় বাকি পড়ে গেছে দোকানে 100 টাকা, 200 টাকা, 500 টাকা, তার টাকাটা দেবো না বলে তার দোকানের সামনে দিয়া চাচা যায় না, রাস্তা ঘুরে যায়। ও আল্লাহর বান্দারা মুড়ি রেখে দিন, এমন ভাবে যদি আপনি কারো হক নষ্ট করে আল্লাহর দরবারে দুখানি করে হাত তুলে মোনাজাতে পড়ে যান, আল্লাহ পাক বলেন না রে বান্দা না, যতক্ষণ না পর্যন্ত তার হকটা তুই আদায় না করিস আমি আল্লাহ পাক কখনো তোর মোনাজাত কবুল করব না। তাহলে হক নষ্ট করে 1000 বার যদি আপনি আল্লাহর কাছে দোয়া চান, ওই দোয়া আল্লাহ কখনো কবুল করবে না। তৃতীয় নম্বরে, আপনি কোন মুসলমানকে অন্যায়ভাবে আঘাত করেছেন, আপনি কোন মুসলমানকে জবান ছিল তাকে গালাগালি করেছেন, ওই মুসলমান আপনার কথা শুনে আপনার হাতের আঘাতে কষ্ট পেয়েছে, কোন মুসলমানকে যদি আপনি কষ্ট দিয়ে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া চান, না 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 না, যতক্ষণ না পর্যন্ত এই মুসলমান আপনাকে ক্ষমা না করে আল্লাহ পাকের দরবারে আপনার মোনাজাত কবুল হবে না। চতুর্থ নম্বরে, আপনার অন্তরে যদি হিংসা থাকে, অহংকার থাকে, এই হিংসার অহংকারত অবস্থায় আপনি যদি আল্লাহ দরবারে দোয়া চান, আল্লাহ পাক বলেন না রে বান্দা না, যে ব্যক্তি অহংকার করলো ও যেন রব্বে কারিমের চাদরটা ধরে টান দিল, যে ব্যক্তি হিংসা করলো সে যেন আগুন যেমন কাটকে পুড়িয়ে ছাই করে দেয়, হিংসা তেমন মানুষের নেক আমল গুলো পুড়িয়ে ছাই করে দেয়। তাই চতুর্থ নম্বরে, কোন মানুষ যদি হিংসা আর অহংকারত অবস্থায় আল্লাহর দরবারে দুখানি করে হাত তুলে দোয়া যায়, আল্লাহ পাক তার মোনাজাত কখনোর জন্য কবুল করবে না। ও আল্লাহর বান্দারা মুড়ি রেখে দিন, এই 4টি গুণ যদি আপনার ভিতরে না থাকে, আর আপনার গুনাহ যদি হয় পাহাড় সম পরিমাণ, আপনার গুনাহ যদি হয় সমুদ্রের পানির সম পরিমাণ, আপনার গুনাহ যদি হয় এই জমিন যতটা বড় ততটা সম পরিমাণ, আপনার গুনাহ যদি হয় আসমান যতটা বড় অত সম পরিমাণ, আপনি যদি আন্তরিকতার সঙ্গে দোয়া চান, অনুতপ্ত চোখের পানি যদি আপনি ফেলতে পারেন, আর আপনাকে শর্ত দিতে হবে মহান আল্লাহ আমি ওই অন্যায় কাজ থেকে তওবা করছি, ওই গুনার কাজটা আগামীতে আমি আর কখনো করব না। আল্লাহ পাক বলেন পাহাড় সম পরিমাণ গুনাহ যদি থাকে আমি আল্লাহ তার গুনাহগুলো ক্ষমা করে মুহূর্তের মধ্যে তাকে আমি বেগুনাহ মাসুম বানায়া দিই। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। অনুতপ্ত
চোখের পানি যদি আমি আপনি ছাড়তে পারি, আর যে অন্যায় কাজটা আমরা করে ফেলেছি আগামীতে ওই অন্যায় কাজ করব না, এই শর্ত দিয়ে যদি আল্লাহর কাছে দোয়া চাই, সুনিশ্চিত আল্লাহ আমাদের মোনাজাত কবুল করে আমাদেরকে বেগুনাহ মাসুম বানিয়ে দেবেন। জোরে কান সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন হযরতে উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আমরা সবাই শুনেছি না শুনেনি বাপ? উমারের নাম শুনেনি এমন কোন মানুষ তো নেই বলে মনে হয়। আচ্ছা, হযরতে উমার তিনি কি শক্ত মেজাজের লোক না নরম মেজাজের লোক বাপ? যেটু কথা বলে, শক্ত মেজাজের লোক, খুব কড়া মেজাজের লোক, খুব টেম্পারেট ছিল তার মাথা। আচ্ছা, কোন শক্ত মেজাজওয়ালা মানুষের চোখে যদি হঠাৎ করে পানি ঝরে, অন্যান্য মানুষগুলো একটু আশ্চর্যিত হবে না হবে না বাপ? যে এত শক্ত মনের মানুষ কিন্তু চোখে আজকে পানি কেন, হঠাৎ কারণটা কি? মানুষটা একটু আশ্চর্যিত হবে, তার কারণ হেতুটা একটু জানার জন্য। খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আমার নবী পাকের সঙ্গে দেখা করতে যাবেন বলে বাড়ির থেকে সবে মাত্র বার হয়েছেন। কোথায় যাবেন? আমার নবী পাকের সঙ্গে দেখা করতে যাবেন। বাড়ির থেকে বার হয়েছেন, আর প্রতিমধ্যে একজন যুবক ছেলেকে দেখতে পেল। ওই যুবক ছেলেটি রাস্তার ধারে দাঁড়িয়ে ক্রন্দন করে, কান্না করে, বুক ভরা ব্যথা আর চোখ ভরা পানি নিয়ে যখন কান্না করে, হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গুটি 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 পায়ে ওই যুবক ছেলের কাছে পৌঁছালেন। ওরে যুবক, তোর চোখে কেন পানি? তুই কান্না করিস কেন? কারণটা কি? ওই যুবক তখন বললেন, ও খাত্তাবের বেটা ওমর, আমি যুবক কান্না করি, তার কারণ হলো এটাই, আমি বড় একটা অন্যায় করে ফেলেছি, আমি বড় একটা গুনাহের কাজ করে ফেলেছি। আমি আখিরাতের ভয়ে, আমি আল্লাহর ভয়ে, আমি আযাবের ভয়ে আমি ক্রন্দন করি, কান্না করি। হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবকটিকে বললেন, বাবা যুবক, কি এমন অন্যায় করেছ? কি এমন গুনাহের কাজ তুমি করে ফেলেছো যুবক? ওই যুবক তখন বললেন, ওরে খাত্তাবের বেটা ওমর,